150, 100। ঝিলিককে বলো না। বিমা, ব্লাড প্রেশারটা যদি এরকম ওঠানামা করে না, তাহলে সেটা খুবই সমস্যার সৃষ্টি করবে এবং সেটা তোমার পক্ষে খুবই ক্ষতিকারক। ডাক্তার কাকু, আমার নতুন করে কি ক্ষতি হবে? প্রতিমা, তোমার নার্ভগুলো খুব উইক, চোখের নার্ভটা বিশেষ করে। এরকম ফ্লাকচুয়েটিং ব্লাড প্রেশারের জন্য যদি একটা হেমারেজ হয়, তাতে যে সমস্যা হবে আমি আস্তে, ঝিলিক শুনতে পাবে, আস্তে। আজকে আমি সব ঝিলিককে বলে দেবো। প্লিজ বলো না। দেখো, এমনিতেও আমাকে নিয়ে খুব টেনশন করে, বাচ্চা মেয়ে। আর আমি কি করব বলো? অখিল আমার সঙ্গে এরকম আমি কিন্তু তোমাকে অনেকদিন আগেই সাবধান করেছিলাম প্রতিমা। আমি ভেবেছিলাম অখিল বদলে যাবে। কিছু কিছু মানুষের স্বভাব এরকম হয়, সারা জীবনেও তারা বদলায় না। অখিল বদলাবে না। এক এক সময় আমার মনে হয় আমি পুরোপুরি অন্ধ হয়ে গেলেই ভালো হতো। প্রতিমা, ডাক্তার কাকু, অন্ধ হয়ে গেলে তো এগুলো আমাকে চোখে দেখতে হতো না, তাই না? মনি, কার মুখ দেখতে ইচ্ছে করছে না? আমার মুখ? তাহলে তুমি আমাকে বলো না যে তোমার আর আমার মুখ দেখতে ইচ্ছে করছে না। আমি তাহলে এখান থেকে চলে যাই। দেখেছো ডাক্তার কাকু কিরকম কথা বলে? এরকম কথা বললে আমার প্রেশার বাড়বে না কমবে, তুমি বলো? তার মানে তোমার আবার প্রেশার বেড়েছে? না, প্রেশার বাড়েনি। এই তো ডাক্তার কাকু মাপলো, জিজ্ঞাসা করো। বলো না প্রেশার বাড়েনি, সেটা বলো ওকে। না। কি না? এই ব্যাপারে তুমি আমাকে দিয়ে মিথ্যে কথা বলাতে পারবে না। কত বেড়েছে? বাড়েনি। 150। আর নিচেটা? 100। আমি ঠিক এখান থেকে চলে যাব। আমি থাকা সত্ত্বেও যখন এখানে কোনো কাজ হচ্ছে না, আমাকে ছুটি দিয়ে দাও না মনি। আমি এখান থেকে চলে যাই। তোকে আমি চাকরিতে রেখেছি যে তোকে আমি ছুটি দিয়ে দেবো? হ্যাঁ, আমি এখান থেকে চলেই যাব। তুই চলে গেলে আমি কি করে বাঁচবো বল? হ্যাঁ, তুই চলে গেলে আমি বাঁচবো মা? আমি তো মরেই যাবো। হ্যাঁ মনি, তুমি কেন বোঝো না মনি? তোমার কষ্ট হয়েছে, আমারও কষ্ট হয়। তোমার কিছু হলে আমি কোথায় যাব, কি নিয়ে থাকবো? ঠিক প্রতিমা, ঠিক এই কারণেই তোমাকে একটা পার্মানেন্ট বন্দোবস্ত করতে হবে। করবো ডাক্তার কাকু। আর সেই জন্যই আমি আজকে অখিলের সঙ্গে কথা বলবো। না, কি হলো? দেখে চালাতে। ও সরি, তুমি? গাড়িটা নতুন? উঠে। না না, এই তো সামনে, আমি চলে যেতে পারবো। জানি তো তুই চলে যেতে পারবি। আর উঠে উঠে আয়। সিট বেল্ট লাগা। কোথায় গিয়েছি? কাজে। কি কাজ করছিস আজকে? কিছু করার চেষ্টা। আপাতত একটা সেলসে চাকরি করছি। আমার তো এর থেকে ভালো কিছু জুটবে না।
ওষুধগুলো কার? বাবার? মেজ বৌদি। প্রতিমা? কেন, কি হয়েছে? জানি না। আমার সঙ্গে এভাবে কথা বলছিস কেন তুই? একটা সোজা প্রশ্ন করছিস, সোজা উত্তর দিতে পারছিস না? তা তুমিও সত্যিটা শুনে এত উত্তেজিত হচ্ছ কেন? আমি সত্যিই জানি না, ডাক্তারও জানে না কি হয়েছে। সে কি না, মানে কষ্টটা কি, সমস্যাটা কি? কাশি, মাঝে মধ্যে একটা ব্রিদিং ট্রাবল। কবে থেকে? অনেক দিন। ডাক্তার ধরতে পারছে না কেন? সেটা ডাক্তারই জানে। এর জন্য আবার প্লিজ আমার উপর চিৎকার করো না, আমি সত্যিই জানি না। আমাকে প্লিজ এই সামনেটা নামিয়ে দাও, আমি এখানে নামবো। এখানে কেন? আমার এখানে একটা কাজ আছে, আমি করে তারপর বাড়ি যাব। কিরে, কিছু বলবি? তোমার নতুন গাড়িটা খুব সুন্দর। বাবা, তা এখন হঠাৎ এসব কথা? এটা দেখানোর জন্যই তো গাড়িতে তুললে। এটুকু না বললে খুব অপরাধ হয়ে যেত। দীপু, তুই কিন্তু এরকম বলতে পারলি দীপু? তুই আমাকে কখনো তোদের কোনো খবর আমি নেব না, কোনো খোঁজ রাখবো না তোদের। কিন্তু প্রতিমার এত বড় একটা অসুখ, ওকে বাড়িতে কেউ জানালো না কেন? ফুলকিও জানালো না, বিদিশাও কিছু বললো না। ঝিলিক, তোর মামা এসেছে? কি হলো, বলবি তো এসেছে কিনা? হ্যাঁ, এসেছে? আরে তুমি কোথায় উঠছো? মনি, তোমার না প্রেশার বেড়েছে, তুমি বসো, শান্ত হয়ে বসো প্লিজ। আর যাতে কখনো প্রেশার না বাড়তে পারে তার একটা পাকা বন্দোবস্ত করে আসে। কি বন্দোবস্ত করতে চাও আমাকে জানাতে পারো কি? লাহিড়ী কাকু, আমি অখিলের সঙ্গে কথা বলি। মনি, মনি আমার কথা শোনো, তুমি তুমি এখানে বসো, আমি আমি এক্ষুনি মামাকে ডেকে আনছি, তুমি বসো। না মা, শোনো, তুমি আমার কথাটা আগে শোনো। আমি বাড়িতে যারা থাকেন তাদের সবার সামনে কথাটা বলতে চাই। লাহিড়ী কাকু, তুমিও এসো, তুইও চল আমার সঙ্গে। কিন্তু কিন্তু লাহিড়ী দাদু, তুমি শোন না দিদি ভাই, যেতে দে, ভয় কি, আমি তো আছি। ঠিক আছে, তুমি যাও, তবে আমাকে কথা দাও, তুমি ওখানে গিয়ে কোনো রাগারাগি করবে না। আমি ওখানে গিয়ে কোনো রাগারাগি করব না। আমি কয়েকটা কথা বলবো, তারপর আমার ঝিলিক সোনাকে নিয়ে চলে আসবো, হবে? চল। বাবা কষ্ট করে যা যা জমিয়েছেন আমি সব তোর হাতে তুলে দিলাম। রক্ষা করার দায়িত্ব তোর।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।